নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। তারপর কড়ার গায়ে আমি লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তারপর বন্ধুরা দেখুন, এখানে আমি একটা রুই মাছের মুড়ো নিয়েছি, মানে মাথা। সেই মাথাটা দু টুকরো করে দিয়েছিল, সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি এগুলো উল্টে পাল্টে একদম ভালো করে মচমচে করে ভেজে নেব। তো ততক্ষণে এই মুড়োটা ভাজা হোক, আমি এখানে একটু মশলা করে নেব। তো এখানে একটু আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর একটু জিরে, একটু ধনে নিয়েছি। তো এইগুলোই আমি ভালো করে একটু শিলের মধ্যে বেটে নেব। তো বন্ধুরা, মুড়োগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ মুড়োটা মচমচে করে আমি ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মুড়োগুলো তুলে নেব। মুড়োটা তোলা হয়ে গেছে মুড়োগুলো। তো এবার আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো যে মশলাটা বেটেছি, আপনাদের দেখিয়েছি, আদা, রসুন, জিরে, ধনে একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তবে মশলাটা কিন্তু আমি ভাজা করছি একদম অল্প আঁচে, খুব বেশি হাই ফ্লেমে দিইনি। তার কারণ মশলাটা চুঙে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভাজা করে নিয়েছি, আর দারুণ কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে। তো বন্ধুরা, মশলাটা তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তারপর দেবো আলু। আলুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু খুব ভালো করে একসাথে সবগুলো আবারও ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো এই নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে দেখুন ভাজা করে নিয়েছি। তবে আলুগুলো আলাদা করেও আপনারা ভেজে নিতে পারেন, আমি আর আলাদা করে ভাজলাম না। তো আমি একই সাথে একটু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দেব হলুদের গুঁড়ো। তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এবার একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন, আমি একদম অল্প আঁচে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। আর তো কত সুন্দর দেখুন বন্ধুরা তেল ছাড়ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, জল ঝারিয়ে নিয়েছি। নিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু আর এখন মেশাবো না, বাঁধাকপিটি একটু কমে গেলে তখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি থালাটা খুলে নিয়েছি। তো দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মানে কমে গেছে, আর কতটা দেখুন বন্ধুরা জল বেরিয়েছে। এবার কিন্তু মেশাতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটুকু জল দিইনি বন্ধুরা, সেই মশলা কষানোর সময় আমি একটু জল দিয়েছিলাম। তার আগে আমি তারপরে জল দিইনি। তো বন্ধুরা, আবার আমি থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে কিন্তু জলটা একদম শুকিয়ে নিতে হবে।
বন্ধুরা থালাটা তো ঢাকা দিয়েছিলাম, আবার কিছুক্ষণ পর আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি আরও জলটা একটু শুকিয়ে নেব, নিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি বাঁধাকপি আলু সব একসাথে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আলুটা অল্প সিদ্ধ হয়েছে, এখনও সিদ্ধ হতে অনেকটাই বাকি আছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে কিন্তু আমি একদম জলটা শুকিয়ে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু জল শুকিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু বাঁধাকপির তরকারি খেতে খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি আলাদাভাবে আবার জল দিয়ে দেব, এবার সিদ্ধ হওয়ার জন্য জল দেব। তো দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটা লাগবে, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে, তারপরে মাছের মাথাটা দিয়ে দেব, তো সেই জন্য খুব ভালো করে মেশানো হয়ে গেছে জল দিয়ে। এবার আমি ভেজে রেখেছিলাম যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি থালা ঢাকা দিয়ে দেবো এবারে। দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আমি অল্প আঁচে রান্নাটা হতে দেব। তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু আবার অনেকটাই এখনও জল আছে। তো এই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। বাঁধাকপি কিন্তু জল একদম শুকনো করে নিলে খেতে খুব ভালো লাগে। তো মুড়োগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। মুড়োগুলো দেখুন বন্ধুরা আগে থাকতে দেওয়ার কারণে একদম নরম হয়ে গেছে। এবার কিন্তু এগুলো একটু ভেঙে দিতে সুবিধা হবে। তো বন্ধুরা একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন আমি আজকের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এই এক তরকারি হলে কিন্তু আর একটু ডাল হলে কিন্তু খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে বন্ধুরা খেতে। আপনারা অবশ্যই একবার এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আপনাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছিল। তো বন্ধুরা অনেকটাই এখনও জল আছে, জলটা কিন্তু পুরো শুকিয়ে নেব। এইভাবে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি। তার আগে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আলু আরে সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু বাঁধাকপির তরকারি, বাঁধাকপি ফুলকপিতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। চিনি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়েছি, দিয়ে এবার ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দারুণ কিন্তু লাগে খেতে, আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের আমি বারবার বলছি ভালো লাগে খুব খেতে। তো দেখুন বন্ধুরা একদম কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপির তরকারি কিন্তু হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন নামিয়ে নিচ্ছি, যেহেতু তরকারিটা হয়ে গেছে। কালারটা কিন্তু বন্ধুরা ঠিক এই রকম এসেছে, আলোর জন্য কিন্তু ফ্যাকাশে লাগছিল। দারুণ কিন্তু হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।